Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন এর পার্ট ডেইলি অনুশীলন এর পার্ট এটা আমরা এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 2016 সালে যে ন্যারেশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল সেটা আমরা ড্রিলিং করব, অনুশীলন করব, ন্যারেশনটা আমরা করব। এটা আছে ডিরেক্ট, এটা আমরা করব ইনডিরেক্টে। ইনডিরেক্ট করব আমরা। এখানে আছে হোয়ার ডু ইউ কাম ফ্রম? আই আস্কড হিম। ফ্রম স্যান কার্লোস হি সেড অ্যান্ড স্মাইলড। তাহলে কথাবার্তা হচ্ছে হলো আমার মাঝে আর তার মাঝে, দুইজনের মাঝে কথাবার্তা হচ্ছে। তো এখন এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে হোয়ার ডু ইউ কাম ফ্রম? তুমি কোথা থেকে আসো? আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। তাহলে আমরা এখানে লিখবো আই আস্কড, লিখবো আস্কড হিম। কেন? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করা হয়েছে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসো। তাহলে আই আস্কড হিম। হোয়ার ডু ইউ কাম ফ্রম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা এখানে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসো, এটার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না, এবং ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে হোয়ার। তাহলে আমরা এখানে ইফ বা হোয়েদার লিখবো না, আমরা এই হোয়ার কথাটাই লিখবো। হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কি এটাকে অ্যাসার্টিভ করবো। তাহলে এখানে হোয়ার ডু ইউ কাম এর অ্যাসার্টিভ হলো ইউ কাম ফ্রম। ইউটা হলো সেকেন্ড পার্সন অবজেক্টের পার্সন। এখানে অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমরা এখানে যদি সাবজেক্ট করতে হবে নমিনেটিভ ফর্ম, আমরা এখানে ইউটা হিম হবে, হি এর নমিনেটিভ ফর্ম হি লিখব, হি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হি এর পরে আমরা কামের পাস্ট টেন্স ক্যাম লিখব, ক্যাম ফ্রম। হোয়ার হি ক্যাম ফ্রম। তাহলে এটুকু হয়ে গেল। ফ্রম স্যান কার্লোস হি সেড অ্যান্ড স্মাইল। আচ্ছা, হি সেড রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা। সে বলল ফ্রম স্যান কার্লোস, সে স্যান কার্লোস থেকে আসে। তাহলে আমরা এখানে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সংক্ষেপে লেখা আছে কথোপকথনের ক্ষেত্রে যেটা স্যান কার্লোস, আসলে এখানে হবে আই কাম ফ্রম স্যান কার্লোস। এখানে পুরো সেন্টেন্সটা হবে আই কাম ফ্রম স্যান কার্লোস, কিন্তু কথা বলার সময় আমরা শুধু বলি স্যান কার্লোস, ফ্রম স্যান কার্লোস। তাহলে এখানে আমরা লিখবো হি সেড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখবো হি রিপ্লাইড, সে উত্তরে বলল। হি রিপ্লাইড, কি বললো, ইনভার্টেড কমা তুলে নিয়ে আমরা এখানে লিখবো হলো দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট কি লিখবো, যে ফ্রম স্যান কার্লোস, তার মানে আই কাম ফ্রম স্যান কার্লোস। আইটা ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, সাবজেক্ট হলো এখানে হি। তাহলে আমরা লিখবো হি লিখবো হি আই কাম ফ্রম। তাহলে কাম আছে এখানে, কাম পার্সন ক্যাম লিখবো, হি ক্যাম
ফ্রম স্যান কার্লোস, কেম ফ্রম স্যান কার্লোস। আর কি করলো, সে একটু হাসলো। অ্যান্ড আমরা স্মাইল কথাটা এখানে লিখে দেব, স্মাইল। এখানে খেয়াল করতে হবে যে ফ্রম স্যান কার্লোস, স্যান কার্লোস থেকে, তার মানে আমি তাকে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসো। ফ্রম স্যান কার্লোস হি সেড, সে বললো সে স্যান কার্লোস থেকে আসে। বলে কথাটা এখানে আছে, মূল কথাটা আছে হলো, এখানে আরও কথা যোগ আছে, সেটা যেহেতু কথোপকথন এই জন্য লেখা নেই। এখানে আরও লেখা আছে আই কাম, কথাটা লেখা আই কাম ফ্রম স্যান কার্লোস। তার জন্য আমরা এখানে আইটা ফার্স্ট পারসন সাবজেক্টের পারসন, সাবজেক্ট হলো হি, আমরা এখানে হি লিখলাম। তারপরে এই কাম কথাটা উল্লেখ নাই, কিন্তু এখানে ধরে নিতে হবে, পুরোটাই লিখতে হবে। আই কামের পাস্ট টেন্স ক্যাম লিখলাম, ক্যাম ফ্রম স্যান কার্লোস অ্যান্ড স্মাইল। হি রিপ্লাইড দ্যাট হি ক্যাম ফ্রম স্যান কার্লোস অ্যান্ড স্মাইল। I was taking care of animals. এই কথাটা কার, এই কথাটা হলো এই তার, আমি তাকে বললাম তার কথাটা। তাহলে হি, এখানে তার কথাটা আমরা এর আগে লিখেছি, হি রিপ্লাইড দ্যাট হি ক্যাম ফ্রম স্যান কার্লোস লিখলাম। সে আবার বলল, হ্যাঁ, হি, এখানে আমরা অ্যাড লিখতে পারি, হি অ্যাডেড, হি অ্যাডেড। তারপর দ্যাট লিখবো আমরা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট লিখবো, দ্যাট হি অ্যাডেড দ্যাট। হি অ্যাড করলো, কি বললো অতিরিক্ত, আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, হ্যাঁ, যে আমি পশু দেখতাম, পশু দেখাশোনা করতাম, যত্ন নিতাম, এগুলা। তা আই ওয়াজ টেকিং, তাহলে এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা পার্সন পরিবর্তন করি আগে আইটাকে, আইটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনকে এই হি, এখন এই ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, তাহলে এখন হি, তাহলে হি অ্যাডেড দ্যাট, হি লিখবো। তারপরে এখান থেকে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রিপোর্টিং ভার্ব হলো পাস্ট টেন্স, অ্যাডেড লিখলাম। তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা লিখবো হি had been, had been past continuous tense বাক্য তৈরি সাবজেক্টের পরে ওয়াজ ভার্ব থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে had been লিখতে হয়। he had been taking care, he had been taking care of animals, of animals, he had been taking care of animals। তাহলে গেল, ও আই সে নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, আমি না বুঝে বললাম যে ও নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, পুরাটাই না বুঝে বললাম, হ্যাঁ, কিছুই বুঝলাম না, কিন্তু বললাম ও, আমি একটু বিস্ময় প্রকাশ করলাম। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পরে, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখব আই এক্সক্লেমড, হ্যাঁ, কথাটা হলো আমার, সাবজেক্ট হলো এখানে আই, তো কথা আমার মাঝে হচ্ছে আই আস্কড হিম, আমার আর তার মাঝে কথা, তাহলে আইটা এখানে আমরা আই লিখবো। আই কি করলাম, একটু বিস্ময় প্রকাশ করলাম, ও বিস্ময় প্রকাশ করলাম। আই এক্সক্লেমড, এক্সক্লেমড, আই এক্সক্লেমড, এরকম বিষয়, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, তার মানে কিছু না বুঝে, তাহলে আমরা এখানে উইদাউট লিখতে পারি, উইদাউট understanding, without quite understanding, quite understanding, without quite understanding, না সম্পূর্ণ না বুঝে আমি একটু বিস্ময় প্রকাশ করলাম। আচ্ছা, yes he said, I stayed, you see taking care of animals, yes। তাহলে এখানে সে বলল, এস, সে বললো, আমি একটু মাথা নাড়লাম, সে উত্তর দিল এস, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হি রিপ্লাইড,
he replied in the affirmative. অ্যাফার্মেটিভ, সে হ্যাঁ বোধক উত্তর দিল। তারপরে কি বললো? ইয়েস হি সেড, সে বললো আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ এনিমালস। তাহলে এখানে অ্যাফার্মেটিভ অ্যান্ড আমরা লিখবো সেড, এবং সে হ্যাঁ বোধক উত্তর দিলে এবং বললো, কি বললো? যে আই স্টেড ইউ সি, এখানে সি মানে হচ্ছে বিবেচনা করা বা দেখা, এই অর্থে। তা আই স্টেড আমি অবস্থান, তো আইটা কে? আইটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কী হবে? সাবজেক্টের পার্সন। সাবজেক্টকে এখানে হি, তাহলে আমরা এখানে লিখবো অ্যান্ড সেড দ্যাট। দ্যাটটা লিখবো, ইনভার্ট কমা উঠাই দিয়ে দ্যাট লিখতে হয়, অ্যাসার্টিভ সঙ্গে দ্যাট লিখলাম। আচ্ছা, দ্যাট লিখলাম। দ্যাট লিখে আই স্টেড দ্যাট ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, সাবজেক্ট হলে হি, তাহলে আমরা এখানে হি লিখবো, হি। আই স্টেড এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হলো ভার্ব পাস্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স রিপোর্টিং ভার্বটা সেড পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা লিখবো হি হ্যাড স্টেড, হি হ্যাড স্টেড he had stayed, yeah, he had stayed, তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, he had stayed টেকিং কেয়ার অফ এনিমালস। এই ইউসি এখানে বিবেচনা করা একটা বাদ দিলাম, যেহেতু এখানে কথা হয়ে গেছে। তাহলে টেকিং কেয়ার অফ এনিমালস, he stayed taking care of animals, taking care of animals. I was the last one to leave the town of San Carlos. তাহলে এই কথাটা কার? তারই কথা, তাহলে তারই কথা। তাহলে আমরা এখানে লিখতে পারি হি ফার্দার সেড, he further said, সে আরো বললো কি? দ্যাট, যে এখানে আমরা দ্যাট লিখবো, দ্যাট that he further said that, he বললো I was the last one, আমি আমার সবার শেষ ব্যক্তি। আইটাকে ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে হি, তাহলে আমরা লিখবো হি। এখানে আছে হলো আই ওয়াজ দ্য লাস্ট পার্সন, আই ওয়াজ এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি ওয়াজ, এখানে আমরা লিখবো হি হ্যাড বিন, he had been the last one, he had been the last one to leave the town, to leave the town of San Carlos, তাহলে ইন্ডিকেটর হচ্ছে I asked him where he came from, he replied that he came from San Carlos and smiled. He added that he had been taking
care of animals? I exclaimed without quite understanding. So he replied in the affirmative and said that he had stayed taking care of animals. He further said that he had been the last one to leave the town of San Carlos. তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।